আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যে টপিকসটা পড়ব সেটি হচ্ছে হায়ার ম্যাথ চ্যাপ্টার নাম্বার 11.1 ক্লাস 9 and 10 এর জন্য। চ্যাপ্টার 11.1 এ আমাদের যে পড়া সেটি হচ্ছে একটা বিন্দুকে নিয়ে আমাদের জানতে হবে। সো আমি বোর্ডে একটা বিন্দু লিখেছি। বিন্দু লেখার সিস্টেমটা কি? আমরা অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করব, এরপরে কোনো চিহ্ন ব্যবহার করব না এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুটো ভ্যালুকে দিয়ে দিলাম। তো এই যে বিন্দুটা লিখলাম, এখানে প্রথম যে অংশটা সেটাকে আমরা বলি এক্স অক্ষের মান। তাহলে এই বিন্দুতে এক্স অক্ষের মান কত? ডেফিনেটলি 3। এটা একটা বাংলা রয়েছে, সেটা হচ্ছে ভুজের মান। তাহলে আমরা জানলাম যে একটা বিন্দুতে প্রথম যে ভ্যালু সেটিকে আমরা বলবো এক্স অক্ষের মান। এটা বাংলায় যদি বলি সেটা হচ্ছে ভুজের মান। আর দ্বিতীয় যে স্থানাঙ্কটা রয়েছে সেটাকে আমরা বলবো ওয়াই অক্ষের মান, এবং এইটার বাংলা হচ্ছে কোটির মান। তাহলে একটু কনসার্ন ক্লিয়ার যে একটা বিন্দু লেখার জন্য প্রথমে ইংলিশ ক্যাপিটাল লেটার, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে দিব। এবং প্রথমটা সেটা হচ্ছে এক্স অক্ষের মান, যেটাকে আমরা বলি ভুজের মান। দ্বিতীয়টা হচ্ছে ওয়াই অক্ষের মান, যেটাকে আমরা বলি কোটির মান। এখন আসি আমাদের দূরত্বটা জানতে হবে। মূলত এই চ্যাপ্টারের মূল টার্গেট ছিল দূরত্ব জানা। তো সাপোজ আমি যদি একটা গ্রাফ দেখাই, এই গ্রাফে আমি এখানে একটা বিন্দু পয়েন্ট আউট করলাম, সেটা হচ্ছে এ, দিস ইজ 3,2। তো আমরা এটাকে বলি x প্রাইম, that is of y প্রাইম, this is y and this is x। তো এখন যদি কাউকে বলি যে এই বিন্দুটা x অক্ষ থেকে কতটুকু দূরে, আমরা কি করি? ডেফিনেটলি এখান থেকে মুভ করি, রাইট? এখান থেকে আমরা কাউন্ট করি যেটা 1 এবং 2। তার মানে এই বিন্দুতে x অক্ষের যে দূরত্ব সেটা আসলে কত হবে? বেসিক্যালি 2। সিমিলারলি যদি আমি কাউকে আস্কিং করি যে এই বিন্দুতে y অক্ষের দূরত্ব কত, সে তখন এখান থেকে এই পর্যন্ত আসবে। অর্থাৎ আমি যদি বলি যে y অক্ষের দূরত্ব সেটা হবে 3। তাহলে একটা বিন্দু থেকে ফাইনালি তিন ধরনের কনসার্ন করা যায়। যদি বিন্দুটি আমি আবার লিখি, দিস ইজ 3,2। নাম্বার 1 যে এখানে x অক্ষের দূরত্ব হচ্ছে 3। নাম্বার 2 এখানে ভুজের ভ্যালু সেটি হচ্ছে 3। এন্ড ফাইনালি এখানে যদি বলি x অক্ষের দূরত্ব, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে 2। সিমিলারলি y অক্ষের বেলাতে এইগুলো আমরা বলতে পারবো। তাহলে একটা বিন্দু এবং তার দূরত্ব, এই কনসার্নটা প্রথমে ক্লিয়ার করলাম। এখন আসি যদি আমাদের দুটো বিন্দু হয় সেক্ষেত্রে আমরা আসলে কি করব? সাপোজ আমি একটা বিন্দু নিলাম, দিস ইজ x1 y1। এখানে প্রথম বিন্দু এই জন্য 1 লিখেছি। তো আরেকটা বিন্দু যদি লিখি b of this is x2, y2। এখন এই দুজন বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে আনবো? যদি আমি এটাকে গ্রাফে দেখতে চাই, সাপোজ এটা হচ্ছে a of x1 y1, আর এইখানে একটা বিন্দু এবং এখানে একটা বিন্দু নিলাম, দিস ইজ b of x2 y2। এখন এই দূরত্বটা কিভাবে আসবে? এটা আনার জন্য আমরা একটা সূত্র লিখব। তাহলে ab, এখানে আমরা বলতে পারি ab এর দূরত্ব, বলতে পারি ab এর দৈর্ঘ্য, সেটা হচ্ছে রুট ওভার this is x1 minus x2 whole square plus of y1 minus y2 whole square। দুটো বিন্দু যদি আমাদের সামনে কখনো দেওয়া হয় এবং যদি দূরত্ব জানতে চাওয়া হয়, তাহলে আমরা মূলত এই একটা সূত্রের মাধ্যমেই অ্যাকচুয়ালি সলভ করব। তাহলে এখন আমি যদি বলি যে সাপোজ আমাকে একটা বিন্দু দেওয়া হলো, এই যে 3,2, আর b হচ্ছে একটা বিন্দু দিলাম, দিস ইজ 2,5। এখন আমাকে আস্কিং করা হলো যে ab এর দূরত্ব কত। তাহলে আমি যদি সূত্রটাকে ইউজ করি, এখানে অবশ্য কোড করা প্রয়োজন। এটাকে বলবো x1, এটাকে আমরা বলবো y1, এটাকে আমরা বলবো x2 and this is called y2। তাহলে এখন যদি এই ভ্যালুটা এই সূত্রের মধ্যে ইনপুট দেই, অ্যাকচুয়ালি কি বের হবে? দিস ইজ রুট ওভার সামথিং। আমরা যদি এখান থেকে দেখে দেখে ভ্যালু দেই, 3 minus of 2 whole square plus 2 minus of 5, that is the whole square। এখন যদি ক্যালকুলেটর ইউজ করি, এটা ভ্যালু অবশ্যই বের হবে। 3 minus 2, that is 1, 1 এর উপর স্কয়ার দিয়ে, that is 1 square plus 2 minus 5, that is 3 square, this means 9। So this implies root over 10। যেহেতু এটার কোনো একক এই মুহূর্তে আমি জানি না, তো আমি লিখে রাখবো একক। তাহলে এই চ্যাপ্টারের মূল কথা হলো আমাকে দুটো বিন্দু দেওয়া হবে এবং সেই বিন্দুর মধ্যে দূরত্ব চাওয়া হবে। আমার কাজটা হবে কি?
বিন্দু দুটো জাস্ট দেখে লিখবো। এই x1 y1 এটা টোটালি আমার ইচ্ছা, যদি আমার কাছে প্রবলেম মনে হয় লিখে নিতে পারি, দেন এই একটা সূত্র ইউজ করে একটা ভ্যালু বের করে দিব। এটি হচ্ছে মূলত দুটো বিন্দুর দূরত্ব নির্ণয়ের জন্য স্ট্রেইট একটা কথা। নেক্সট আসি, এখান থেকে আমাকে আর কি কি জানতে চাওয়া হবে। তো যদি আমি এখান থেকে পরের অংশে যাই, সেখানে আমাকে জিজ্ঞেস করা হবে সাপোজ তিনটা পয়েন্ট দিবে। এ দিলাম হচ্ছে 3 2, B is another point that is 4,6 and C is another point that is 2,1. প্রশ্ন আস্কিং করা হয় যে এই তিনটা বিন্দু দিলাম, এখন যদি AB এর দূরত্ব বের করতে পারবো, আশা করি BC পারবো, AC পারবো। তো আস্কিং হচ্ছে এই তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ হবে কিনা। ত্রিভুজ, সো ত্রিভুজ হওয়ার জন্য আমরা কি জানি যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। বাট এই কথাটা পুরোটা আমি বলবো সঠিক না, কেননা তিনটা বাহু হলে ত্রিভুজ, এটা রং আইডিয়া। সেটা কিভাবে? সাপোজ একটা ত্রিভুজের একটা বাহু লিখলাম a equals to 3, আর একটা বাহু আমি দিলাম this is 4, and last one আরেকটা বাহু দিলাম this is 9। এখন যদি বলি এটাতে ত্রিভুজ হবে কিনা, না, আমরা প্রথমে যে ছোট দুই বাহু এদেরকে যোগ করে নিব। তো যদি আমি এটা যোগ করি, আলটিমেটলি কত আসবে? 4 plus 3 that is 7, আর আমার লার্জেস্ট যে সাইড সেটি হচ্ছে 9। আমাদের কনসার্ন হলো ছোট দুটোর যোগফল অবশ্যই বড়টার চেয়ে বড় হতে হবে, কিন্তু এখানে বাই প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি 7 কখনোই 9 এর চেয়ে বড় না। দ্যাট ইজ এই বিন্দু তিনটিতে যেটা আমি ড্রয়িং করলাম, তিনটা বাহু দিয়েছিলাম, সেটা দ্বারা ত্রিভুজ হবে না। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা জাস্ট এখানে তিনটা বাহু নিয়ে আসব। সাপোজ AB, তো সূত্রটা লেখাটা এসেনশিয়াল, আমি মনে করি একবার লিখলে বেটার হয়। হোল স্কয়ার প্লাস অফ y1 minus y2 হোল স্কয়ার। তো যদি আমি এখানে ভ্যালু ইনপুট করি, this is 3 minus 4 whole square plus of 2 minus 6 whole square. এটা ক্যালকুলেটর দিলে হয়তো ইজিলি আমরা বের করে নিতে পারবো। তো সেম যদি আমি এখান থেকে BC এর ভ্যালু নিয়ে আসি এবং ফাইনালি AC এর ভ্যালু নিয়ে আসি, সে একই কথা, তিনটা ভ্যালু আসবে, সেই তিনটা ভ্যালু ধরলাম, এটার ভ্যালু হচ্ছে A, এটা আফটার ক্যালকুলেশন এর ভ্যালু হচ্ছে B, এর ভ্যালু হচ্ছে C। ছোট দুটো যোগ দিব, যদি আলটিমেটলি তৃতীয়টার চেয়ে বড় হয় দেন আমরা বলবো ত্রিভুজ হবে, আদারওয়াইজ ত্রিভুজ হবে না। নেক্সট যে অংশটা বলা হবে সেটা হচ্ছে মূল বিন্দু বলে একটি শব্দ আছে আমাদের এখানে। মূল বিন্দুটা অ্যাকচুয়ালি কি? যদি আমরা গ্রাফে ট্যানজেন্ট করি, this is x, that is x prime, that is y prime, that is y, and that's something, এই যে বিন্দুটা আছে, অর্থাৎ এইটা, এই বিন্দুতে যদি আমি বলি যে এখানে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, এজন্য আমাদের কোশ্চেনে অনেক সময় লেখা থাকবে যে মূল বিন্দু। তো মূল বিন্দু যখন লেখা থাকবে আমরা ধরে নেব সেই বিন্দুটা হলো 0,0। ওকে, এরপর আসি চ্যাপ্টারের আরেকটা অংশ, সেখানে আমাদের সামনে চারটা বিন্দু থাকবে এবং চারটা বিন্দু থেকে আমাদের আস্কিং করা হয়। ফর এক্সাম্পল, আমি একটা বিন্দু লিখলাম A, this is B, C and this is D। তো চারটা বিন্দু দিয়ে আমাদেরকে বলা হবে যে চারটা বিন্দু দিয়ে চতুর্ভুজ হবে কিনা, সামান্তরিক হবে কিনা, আয়ত, এ টু জেড। তো আমরা জাস্ট গ্রাফ পেপারে যাব, চারটা বিন্দুকে আমরা প্লেস করে দিব আমাদের সিস্টেম অনুসারে। যদি আমরা দেখি যে এটা আয়তক্ষেত্র চলে আসছে, তাহলে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যটা কি? প্রথমে আমি এখানে সাপোজ A, this is B, this is C and this is D। প্রথমে A এবং B এর দূরত্ব আনবো, এরপর B এবং C এর দূরত্ব, সেম AB এর দূরত্ব এবং C এর দূরত্ব। এখানে আমার টার্গেট হলো আমি প্রথমে গ্রাফে বিন্দুগুলো ইনপুট করে দেব, যেহেতু আমরা ক্লাস 9 প্রিভিয়াস ক্লাসে আমরা এগুলো শিখেছি, এজন্য এই বিন্দু ইনপুট করছে না। তাহলে এখন প্রশ্ন, এটা আয়ত হওয়ার কন্ডিশন কি? এই ফিগারটা যে আয়ত হবে সেটার কন্ডিশন কি হবে? যে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কন্ডিশন হচ্ছে বিপরীত যে বাহু তার অবশ্যই সেম হয়ে যাবে। AD BC সেম হবে। সিমিলারলি যদি আরেকটু বলি তাহলে হচ্ছে AB এবং CD তারাও সেম হবে। এখন যদি বিপরীত বাহুগুলো সেম হয়, সেটি কিন্তু আয়তও হতে পারে, আবার একইভাবে সেটি সামান্তরিকও হতে পারে। কেননা আয়তের যে কন্ডিশন বিপরীত বাহু সমান, সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো ডেফিনেটলি সমান। সেক্ষেত্রে আমাদের লাস্ট কন্ডিশন হচ্ছে কর্ণ চেক করতে হবে, AD
বিডি এবং এসি। তো আলটিমেটলি যদি কখনো এমন হয় যে আমার প্রথমটার যে কর্ণ সেটা হচ্ছে এসি এবং দ্বিতীয় কর্ণ সেটি হচ্ছে বিডি, যদি কর্ণ সমান হয়ে যায়, রিপিট, যদি কর্ণ সমান হয় তাহলে আমরা বলবো আয়ত। আর যদি কখনো এরকম হয় যে আমার এই কর্ণটা সমান হয়নি, অর্থাৎ আমি যদি এইখানে ভ্যালু এনে দেখলাম যে এসি দিস নট ইকুয়ালস টু বিডি, তাহলে আমরা ডিসাইড করব এটি হলো সমান্তরিক। তাহলে আবার রিপিট করি, আমার সামনে 4টা বিন্দু থাকবে। প্রথম কাজ, আমি গ্রাফে বিন্দুগুলোকে ইনপুট দেব, দেওয়ার পর সবগুলো বাহু বের করব এবং কর্ণগুলো বের করব। যদি বিপরীত বাহুগুলো মিলে যায় আমি ফিগার অবশ্যই দেখতে পারবো, তারপরেও নিজে ম্যাথ করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি বিপরীত বাহু মিলে তাহলে আমরা কর্ণতে চেকিং এ যাব। কর্ণ যদি সমান হয় বলবো আয়ত, আর যদি কর্ণ সমান না হয় তাহলে আমরা বলবো সমান্তরিক। সেম একই ভাবে আমাদের সামনে আরো দুটো প্রশ্ন অ্যারাইজ হতে পারে। সেটি হচ্ছে 4টা বিন্দু আমাকে দেওয়া হবে এবং এই 4টা বিন্দু দেওয়ার পর দুটো কোশ্চেন সেট করবে। নাম্বার 1, যে এদের দ্বারা বর্গ হবে কিনা, এন্ড নাম্বার 2, এদের দ্বারা রম্বস হবে কিনা। তো বর্গ এবং রম্বস সেটা কিভাবে বুঝবো, আমি সেম একটা গ্রাফ ড্রয়িং করে নিব নিজের জন্য। তো আমরা বিন্দু অবশ্যই দেওয়া জানি, তো ধরে নিলাম যে দিস ইজ এ, দ্যাট ইজ বি, দ্যাট ইজ সামথিং। আমি যখন এখানে গ্রাফ বেসিক্যালি ড্রয়িং করে নিলাম এ, বি, সি এবং ডি। এখন প্রশ্ন হচ্ছে বর্গ না রম্বস, এটা ফিগারে যখন দিব সেটা অবশ্যই আমাকে শো করবে। আর বাই প্র্যাকটিক্যালের জন্য যেটা করব, বিন্দু অনুসারে লিখলাম। এখন আমি এখান থেকে জাস্ট বাহুগুলো নিয়ে আসবো। তো আমি দেখবো যে এই বাহু যেগুলো আছে, এই বাহু সবাই সমান হয়ে যাবে, অর্থাৎ অল সাইডস উইল বি ইকুয়াল, সব বাহু এখানে সমান হবে। এখন প্রশ্ন হলো সমান যদি হয় সেক্ষেত্রে এটি বর্গ হতে পারে, রম্বস হতে পারে। সেটা চেকিং করার জন্য সেই আগের কথা কর্ণগুলো টেস্ট করে নিতে হবে। যদি আমি কর্ণ টেস্টিং এ যাই, অর্থাৎ যদি বলি কর্ণ এসি, তো এসি নিয়ে আসলাম এবং সিমিলারলি এখানে আমরা কর্ণ নিয়ে আসলাম বিডি। যদি এই কর্ণ দুটো সমান হয় তাহলে আমরা ডিসিশন দিব যে এটি অবশ্যই একটি বর্গক্ষেত্র। আর যদি আমার এই কর্ণ সমান না হয়, অর্থাৎ AC দিস নট ইকুয়ালস টু কর্ণ BD যদি হয়, সেক্ষেত্রে আমি ডিসিশন দিব যে এটি অবশ্যই একটি রম্বস। তাহলে মূলত আমাদের টোটাল স্টোরিটা যেটা ছিল সেটা আসলে কি, এখন সামারি করা যায়। আমরা যদি সামারি করি, প্রথম হচ্ছে আমরা বিন্দুটা লিখব। সেটা লেখার জন্য আমাদের দুটো ভ্যালু প্রয়োজন হয়, একটা x অক্ষের ভ্যালু, একটি y অক্ষের ভ্যালু। x অক্ষের ভ্যালুটাকে আমরা বাংলায় বলি ভুজ, যেমন এখানে ভুজের ভ্যালু 2 এবং কোটির ভ্যালু 3। আর দূরত্বের বেলা আসলে বিপরীত হয়, x অক্ষের দূরত্ব হচ্ছে 3, y অক্ষের দূরত্ব হচ্ছে 2। এরপর আমাদের সামনে যে কনসার্ন দাঁড়ানো সেটি হচ্ছে আমাদের সামনে দুটো পয়েন্ট থাকবে। সাপোজ এই যে পয়েন্ট 3, 4 and b is a point 2, 3। সেখানে আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্রটা লিখে নিতে হবে, √(x1 - x2 whole square plus of y1 - y2 whole square। আমরা যদি এখানে একটু এলোমেলো হয়ে যায়, প্রয়োজন এখানে আমরা লিখে নিতে পারি this is x1, that is y1, this is x2 and that is y2। এই বিন্দুগুলো এখানে বসাবো, ফাইনালি এখান থেকে হিসাবটা আসবে, সেটি আসলে AB এর দূরত্ব। এরপর আমাদের সামনে যেটা হবে, তিনটা বিন্দু দেওয়া থাকবে। ফাইনালি this is A, B, C। সেই তিনটা বিন্দুতে আমরা কি করব, তিনটার দূরত্ব আগে নিয়ে আসবো, অর্থাৎ AB আনবো, BC আনবো এবং সেখান থেকে AC আনবো। এবং ছোট যে দুজন বাহু হবে সেই ছোট দুটোর যোগফল। তো আমি ধরলাম যে এটার দূরত্ব হচ্ছে A, এর দূরত্ব B, এর দূরত্ব C। যদি ছোট দুটোর যোগফল বড়টার চেয়ে বড় হয় তাহলে ত্রিভুজ হবে, আদারওয়াইজ ত্রিভুজ হবে না। এখন আসি ত্রিভুজ যদি হয়, ত্রিভুজের কিছু কন্ডিশন আছে, আমরা এগুলো ছোট ক্লাসে পড়ে এসেছি। নাম্বার 1, সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজটা বুঝবো কি করে, আমার যে তিনটা বিন্দু দেওয়া আছে, আমি তিনটা বাহু নিয়ে আসলাম। যদি তিনটা বাহুই সেম হয়ে যায়, অর্থাৎ A = B = C হয়, তাহলে এটি সমবাহু ত্রিভুজ। এরপর আমরা বলতে পারি সমদ্বিবাহু। সমদ্বিবাহু কোনটা, এটা আমরাও জানি যে যেকোনো দুটো বাহু সমান হলে সমদ্বিবাহু।
ফাইনালি আমাদের সামনে আরেকটা কথা আসতে পারে, সেটা হচ্ছে এটা সমকোণী হবে কিনা। সমকোণী, তো এটা কিভাবে চেকিং করব? সমকোণী হওয়ার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্যটা জানি। সাপোজ আমাদের প্রথম একটা ভ্যালু আসলো 3, দ্বিতীয় যে বাহু সেটি আমরা বের করলাম 4, আর তৃতীয় বাহুটা যে 5। এখানে এটা হচ্ছে AB এর দূরত্ব, B হলো BC এর দূরত্ব, আর C হলো AC এর দূরত্ব। তো যদি এমন হয়, আমরা জানি যে অতিভুজ স্কয়ার দিস ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ যদি এই কন্ডিশনটা মিলে যায় তাহলে আমরা এইটাকে বলতে পারি সমকোণী ত্রিভুজ। তো আমরা হিসাব করে দেখা যাবে চলে আসছে। তো ফাইনালি আমার এই চ্যাপ্টারের মূল পারপাস ছিল একটা বিন্দু লেখা কিভাবে লিখতে হবে, দুটো বিন্দু থাকলে ডিসটেন্স কিভাবে আসবে, এবং দুইয়ের বেশি হলে, তিনটা বিন্দু হলে সেটি ত্রিভুজ হবে কিনা, এরপরে চারটা যদি বিন্দু হয় সেটা আয়ত হবে কিনা, সামান্তরিক হবে কিনা, বর্গ বা রম্বস হবে কিনা। টোটালি এটাই ছিল চ্যাপ্টারের কনসার্ন। আর আমরা চেষ্টা করব, যদি এটা নিয়ে কারো আরো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্স থাকবে, সেখানে লিখে দিবেন, বা কোনো পার্টিকুলার ম্যাথেও যদি প্রবলেম থাকে সেটা একটা স্ক্রিনশট দিয়ে দিলেও আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ ইট। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে।